পঞ্চায়েত অফিসের মধ্যে সচিবকে ধরে মারধর, মারধরের অভিযোগ পঞ্চায়েতের উপপ্রধান সহ অন্যান্য সদস্যদের বিরুদ্ধে। সেই মারধরের ভাইরাল ভিডিও প্রকাশ্যে এসেছে। ঘটনাটা ঘটেছে গত 20 তারিখ শনিবার দিন। আমাদের একটু অফিসিয়াল কাজকর্ম ছিল বলে আমরা অফিসে গিয়েছিলাম। আমি ছিলাম, আমাদের ভিএলই সাজাদ হোসেন মোল্লা ছিল এবং প্রধান ম্যাডাম ছিলেন। সেই সময় একটা সাধারণ সভাকে কেন্দ্র করে উপপ্রধান ম্যাডাম এবং কিছু সদস্য আসে। তারা আমার সঙ্গে বর্ষায় জড়িয়ে পড়ে, একটু ধাক্কাধাক্কি হাতাহাতিও হয় এই ব্যাপার। তারপরে সেই ব্যাপারটা আমরা গতকাল শনিবারের পরে, যেহেতু রবিবার ছুটি ছিল, গতকাল আমরা বিডিও স্যারকে এবং আমাদের সংগঠনকে জানিয়েছি মৌখিকভাবে। আমরা এবং আমাদের অফিসের সব কর্মচারীরা মিলে ওনারা প্রতিশ্রুতি দিয়েছে সঠিক ব্যবস্থা নেওয়ার জন্য। এই অবধি এখন ব্যাপারটা আছে। এরা আমাদের গ্রাম পঞ্চায়েতেরই উপপ্রধান এবং সদস্য। কোন দলের সদস্যের স্বামী? কোন দলের? এরা বিভিন্ন দলেরই আছে। যেমন পঞ্চায়েতে আছে, কেউ আইএসএফ থেকে আছে, কেউ নির্দল প্রার্থীও আছে। আক্রমণের একটা সাধারণ সভার একটা রেজুলেশন নিয়ে একটু সমস্যা ওনারা বলছিল, যেটা আমি বুঝিয়ে বলেছিলাম যে না, যেমন আলোচনা হয়েছে সেরকমই লেখা আছে, কিন্তু ওনারা বুঝতে চায়নি। সেই নিয়ে বর্ষা তৈরি হয়, সেখান থেকেই গণ্ডগোল তৈরি হয়। গত 20 জুলাই ঘটনাটি ঘটেছে কুলপি ব্লকের চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতে। আক্রান্ত পঞ্চায়েত সচিব ভিক্টর মিশ্র বিষয়টি নিয়ে কুলপির বিডিও সৌরভ গুপ্তের কাছে দ্বারস্থ হয়েছেন। হ্যাঁ, এই খবরটা আমাদের কাছে এসছে, আমরা অনুসারে কথা বলেছি। আমি উচ্চতর আমাদের যে আধিকারিকরা আছেন তাদের সাথেও কথা বলেছি। ওনারা যেরকম বলবেন সেরকম আগামী দিনে সেই মতো ব্যবস্থা হবে এবং আমাদের সচিবেরও যাতে সুরক্ষা সেইভাবে নিশ্চিত হয়, সেইভাবে আমরা ব্যবস্থা নেব আগামী দিনে। হ্যাঁ, ওনারা আগামী দিন গতকালকেই আমার কাছে এসেছিলেন। আমরা গতকালকেই আলোচনা হয়েছে ওদের কাছে। আমি ওদের সাথেও একই কথাই বলেছি যে যেভাবে আমাদের উচ্চতর আধিকারিকরা বলবেন সেইভাবেই আমরা আগামী দিনে স্টেপ নেব। যেহেতু এটা অফিসিয়ালি কোনো কমপ্লেন ওইভাবে হয়নি, সেই জন্য আমরা যেহেতু কিন্তু আমাদের নজরে যেহেতু ব্যাপারটা এসেছে, আমরা সেইভাবে যেভাবে উপর থেকে আমাদেরকে বলে দেবে সেইভাবেই আমরা ব্যবস্থা নেব আগামী দিনে। অন্যদিকে ঘটনায় কড়া নিন্দা করছেন তৃণমূলের কর্মচারী সংগঠন। আমরাও জানতে পেরেছি এবং সঙ্গে সঙ্গে যে কর্মচারীর উপর আক্রমণ হয়েছে উনিও আমাদের সঙ্গে সঙ্গে জানিয়েছিলেন এবং এই ঘটনাটা সত্যিই নিন্দনীয়। আমরাও কর্মচারীদের পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানিয়েছি এবং ধিক্কারও জানাই। হ্যাঁ, আইনত শাস্তি হোক আমরাও চাই, আমরা কর্মচারীদের পক্ষ থেকে অবশ্যই চাই। এই ঘটনায় কুলপি ব্লক তৃণমূল সভাপতি সুপ্রিয় হালদার বলেন, দুজনের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে তর্কাতর্কি হতে হতে দুজনে ঠেলাঠেলি করছে। সেই সময় আমাদের উপপ্রধান মেরেছে, এটা সত্যি। আর এই ঘটনা যখন আমাদের জানাজানি হয়, আমরা পুলিশকে ইনফর্ম করেছিলাম। পুলিশ সেখানে এসেছিল। আমাদের যারা ওখানে দলের প্রতিনিধি যারা ছিল, উপপ্রধান সহ আরও যারা সদস্য ছিল, পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। পরবর্তী যিনি সরকারি কর্মচারী সেক্রেটারি সাহেব, উনিও থানাতে যায় এবং আমিও সেখানে গিয়েছিলাম। সেখানে যাওয়ার ফলে আমাদের উপপ্রধান সেক্রেটারির কাছে অন্যায় স্বীকার এবং হাত জোড়ে করে ক্ষমা স্বীকার করে। তখন সেক্রেটারি সাহেব হঠাৎ বলে উঠল যে আমি ওদের বিরুদ্ধে কোনো অভিযোগ করতে চাই না বলে একটা মুজলেখা আইসি সাহেবের কাছে দিলেন, দিয়ে চলে এলেন। আমি ওনাকে আশ্বস্ত করতে পেরেছিলাম যে বিগত দিনে বা এরকম ঘটনা যে ঘটেছে, যাতে আর এরকম ঘটনা পুনরায় না ঘটে সেটা নিশ্চিত করে আমরা দায়িত্ব নেব। আর আমাদের উপপ্রধানের ক্ষেত্রে বলেছি যে এখন পঞ্চায়েতে তুমি আপাতত এখন যাবে না, দল যতক্ষণ না তোমাকে বলবে তুমি পঞ্চায়েত তোমার উপপ্রধানের ঘরে তুমি বসতে পারবে না। ঘটনার পর থেকে আক্রান্ত সচিব ভিক্টর মিশ্র আপাতত যাচ্ছেন না পঞ্চায়েতে। খুব অন্যায় কাজ। আমি প্রধানের স্বামী হয়ে বলছি এটা অনুচিত কাজ, এটাকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। আমি সেক্রেটারির পাশে আছি, ওনার যেভাবে সহযোগিতা করা সহযোগিতা করব। আপনার স্ত্রী কোন দলের প্রধান? আমার তৃণমূল কংগ্রেসের প্রধান। কি নাম? শবনম বেগম, চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত। আপনার নাম? আমার নাম আফতাবউদ্দিন লস্কর, শবনম বিবির স্বামী। কুলপি থেকে লতা পুরকাইতের রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।